Hello everyone, Assalamu alaikum. Welcome back to Training with Rokhsana. অনেক দিন পর আমি আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি খুব ভীষণভাবে inspired to make a video after a long break just because আমি যেই জিনিসটা নিয়ে একা সংগ্রাম করে যাচ্ছি that is pronunciation বলছি যে it's very important এবং আমার কলিগরা বলে যাচ্ছিলেন যে it's not important pronunciation-এর কথা বলে লার্নারদেরকে ভয় দেখিয়ে দিচ্ছিলাম নাকি এরকম একটা ব্যাপার ছিল। যারা এসব নিয়ে ক্রিটিসিজম করতেন আমি রিসেন্টলি লক্ষ্য করছি যে তারাও উচ্চারণের গুরুত্বটা তারা ফিল করছেন, রিয়েলাইজ করছেন এবং তারাও তাদের ইনস্ট্রাকশনগুলোতে প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করছেন, ফ্লুয়েন্সি নিয়ে কাজ করছেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট আ লট। সেই আনন্দ নিয়েই এই রাত্রিবেলা চলে এলাম আরেকটি ভিডিও করতে, যেটা অনেক আগে থেকে দিয়েছিল। দ্যাটস অন দ্য ডিফারেন্স বিটুইন ব্রিটিশ এন্ড আমেরিকান ইংলিশ। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। ব্রিটিশ এন্ড আমেরিকান ইংলিশের ডিফারেন্সের মধ্যে ফার্স্ট যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে ওয়ার্ড বেসিস ডিফারেন্স। সেটা কেমন আমি একটু আপনাদের দেখাই উদাহরণ দিয়ে। আমি লেফট হ্যান্ড সাইডে ব্রিটিশ ইংলিশের একটা কলাম রাখছি, BE ফর ব্রিটিশ ইংলিশ and AE ফর আমেরিকান ইংলিশ। ওকে, সো ফর এক্সাম্পল আমরা ব্রিটেনে আমরা বলি ট্রলি, TRO, যে ট্রলি আমরা যে টানি ওটা, সো ইটস TROLLEY, ট্রলি। এই ট্রলিটাই আমেরিকান ইংলিশে গিয়ে হয়ে যায় কার্ট। ওরা বলে কার্ট, আমেরিকান ব্রিটিশ ইংলিশের প্রনাউন্সিয়েশন হচ্ছে কার্ট। এটা প্রনাউন্সিয়েশন ডিফারেন্সটা আমরা পরে যাচ্ছি। নেক্সট হতে পারে কমন একটা ওয়ার্ড, দ্যাটস রাবিশ। হ্যাঁ, রাবিশ, RU I guess BD, BBISH, রাবিশ আমেরিকান ইংলিশে কি হয়, কি মনে হয় আপনাদের? It's trash in American English. So trolley becomes cart, or American pronunciation, cart, and rubbish becomes trash. Next, যদি বলি যে মোবাইল ফোন হয়ে যায় সেলুলারের শর্ট ফর্মটা হচ্ছে সেলফোন। সো সেটা লিখি MOBILE, এটা হয়ে যায় সেল, CELL in American English. তারপরে আমরা বলি টর্চ লাইট, রাইট? টর্চ লাইট ব্রিটিশ ইংলিশে টর্চ, আর এরা বলবে ফ্ল্যাশ। টর্চ লাইট হবে হচ্ছে ফ্ল্যাশ লাইট, টর্চ অ্যান্ড ফ্ল্যাশ, yes, torch and flashlight, yes. So flashlight. আচ্ছা, আমরা বলি সোফা ব্রিটিশ ইংলিশে, আমেরিকানরা সেটাকে বলে কাউচ, COUCH, কাউচ। তারপর আমরা বলি যেটা আমরা লেখার পরে সেই মুছি সেটাকে বলি আমরা ইরেজার, আর ওরা বলে হচ্ছে এটাকে রাবার। ওকে, সো আমি স্পেলিংটা আর না লিখলাম। এরকম করে আরো কয়েকটা বলি যে একজন বলে পাব, আরেকজন বলে বার। তারপরে সিগারেট, ফ্যাগ, লয়ার, সলিসিটার, ট্রাক, লরি, দেন জাম্পার, sweater, then bin, trash can বলা হয় in the USA. তারপর push chair, ওটা হচ্ছে stroller. তারপর হচ্ছে আর কি হতে পারে, tap, আমরা tap, ওটাকে বলে faucet, এরকম। dummy, এটা হচ্ছে pacifier. তারপর হচ্ছে আমরা বলি nappy, বাচ্চাদের nappy, ওটা হচ্ছে আমেরিকান ইংলিশে diaper. and then এরকম অনেক ডিফারেন্স আছে, ওয়ার্ডগত ডিফারেন্স। এখন আমরা আসবো যে স্পেলিং বেসড ডিফারেন্সটা কি, তারপর আমরা প্রনাউন্সিয়েশন বেসড ডিফারেন্সে যাব। সো স্পেলিং বেসড ডিফারেন্সটা আমরা একটু দেখে ফেলি। ফার্স্ট স্পেলিং বেসড ডিফারেন্স আমরা যেটা মেনশন করব এখন সেটা হচ্ছে টায়ার।
টায়ার মানে তো আমরা জানি তাই না, গাড়ির টায়ার মানে চাকা। এটার প্রোনাউন্সিয়েশনটা আমরা একটু খেয়াল করব এখন। ব্রিটিশ ইংলিশে এটা হচ্ছে TYRE আর ওটা হচ্ছে TIRE, সো টায়ার। আচ্ছা, তারপর আমরা কমন জানি যে ও ইউ আর একটা হচ্ছে ডিরেক্ট ও থাকে। ফর এক্সাম্পল লেবার, LABOUR, আর এখানে হয়ে যায় LABOR, লেবার। এন্ড দেন এরপরে হচ্ছে লার্নড, আমরা বলি লার্নড, উই লার্নড আ লট ব্রিটিশ ইংলিশে। আমেরিকান ইংলিশে বলে ED দিয়ে লার্নড আ লট। তারপর ব্রিটিশ ইংলিশে বলা হয় whilst, 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 and আমেরিকান ইংলিশে বলা হচ্ছে while, শুধু while। এরকম করে আমরা অনেক ওয়ার্ডগত ডিফারেন্স আমরা দেখি। তারপর আমরা বলি ব্রিটিশ ইংলিশে বলি আমরা হচ্ছে পাজামাস, আমেরিকান ইংলিশে বলি পাজামাস। এটার সরি, ব্রিটিশ ইংলিশে হচ্ছে পাইজামাস, পাইজামাস, PY, আমেরিকান ইংলিশে হচ্ছে পাজামাস। দেন ব্রিটিশ ইংলিশে হচ্ছে কালার, COLOUR, and which is in American English COLOR, color. তারপর মাউস স্টিচ, হ্যাঁ, ওটার প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট থাকে। তারপর প্লাউ, তারপর গ্রে, GREY, আমেরিকান ইংলিশ হচ্ছে GRAY। তারপর এরকম নর্মালি আমরা ব্রিটিশ ইংলিশে টি দিয়ে আমরা পাস্ট ফর্ম, আমরা টি ইউজ করি পাস্ট পার্টিসিপল, লাইক লার্ন, লার্নড, লার্নড, or learned, আর ব্রিটিশ আমেরিকান ইংলিশ হচ্ছে লার্নড, ED ফর্মটা ইউজ করা হচ্ছে। তারপর আমরা বলি ড্রট, DRAUGHT, আমেরিকান ইংলিশে বলা হচ্ছে ড্রাফট, DRAFT। এরকম করে আমাদের স্পেলিং বেস ডিফারেন্সগুলো হয়। সো এইগুলো বেসিকলি হচ্ছে কমন ছিল ডিফারেন্স। এখন আমরা আসবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন বেস যে ডিফারেন্সগুলো, সেটা। প্রোনাউন্সিয়েশন বেস ফার্স্ট ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে ভাওয়েল এন্ড কনসোনেন্টের উপর। সো সেটা আমরা এখন দেখব। খুব মজার একটা ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা যখন লিখি RIGHT, right, এখানেও RIGHT, right, আর যখন লিখি WRITE, right, এখানেও WRITE, right pronunciation। বাট প্রবলেম হয়ে যায় যখন আমরা WRITER, এটা রাইট যেটা সেটা এখানে গিয়ে হয়ে যায় রাইডার। প্রোনাউন্সিয়েশনে আমরা ট্রান্সক্রিপশন দিয়ে বোঝাবো একটু পর। আরো মজা হচ্ছে রাইটার এন্ড কনফিউশন হয় কিসের সাথে, RIDER, এটার সাথে কনফিউশন হয়ে যায় ব্রিটিশ এন্ড আমেরিকানে। এই ওয়ার্ডগুলোর বেসিসে আমরা এখন ডিফারেন্সটা দেখবো যে কি কি ডিফারেন্সটা হচ্ছে। সো রাইট আমরা লিখি right, so raw sound এটা ক্লোজ থেকে রাউন্ডার থেকে ওপেন হচ্ছে, so raw Arabic, right, so you were right, and American English you're right, but British English এটা pronunciation একই, এটা pronunciation একই, right, please write, so যখন বলে যে please write the essay তখন আমরা write করি, but it's right তখন আমরা বুঝি যে এটা সঠিক, but ব্রিটিশ আর আমেরিকানের মধ্যে ডিফারেন্স হয় এটার মধ্যে। কারণ ব্রিটিশ ইংলিশে ভাওয়েলের পরে যে টিটা থাকে, ভাওয়েলের পরে যে টিটা থাকে সেই টিটা ব্রিটিশ ইংলিশে টি থাকে, বাট আমেরিকান ইংলিশে সেটা হয়ে যায় ডি। সো এবং ব্রিটিশ ইংলিশে ইফ এনি ওয়ার্ড এন্ডস উইথ an r অথবা আ সেটা কাটা পড়ে যায় ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। আর আমেরিকান ইংলিশে wherever there is a raw sound it is pronounced everywhere.
আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ra I, so pot, so ra plus vowel, এই জিনিসটাও আমি একটু লিখে দেই, ra plus vowel, it's pronounced in British English, and ra plus consonant is not pronounced in British English. এই দুটোই হচ্ছে British English এর জন্য। Okay, so for example, ra plus vowel যদি থাকে সেটাতে আমরা পরে আসি, আগে এগুলো ঠিক করি। So writer, writer, so American English এ এটা হয়ে যায় ra I d ra, writer, writer, who's the writer of the book? Who's the writer of the book? Writer, writer, and এটা হয়ে যায় write, write, final ra উচ্চারণ হবে না, and vowel এর আগে টটা টয়ে থাকবে, so writer, so ra, okay, ra I t writer. So who's the writer of the book? And who's the writer of the book? Who's the writer of the book? Who's the writer of the book? আচ্ছা, এখন আপনাদের কথা হতে পারে যে আচ্ছা রাইটার লেখক যদি রাইডার চালক হয়ে যায় আমেরিকান ইংলিশে, তাহলে আমরা ডিফারেন্সটা কিভাবে বুঝবো? ডিফারেন্স বোঝা একেবারে ইজি, আমরা জাস্ট সেন্টেন্স প্যাটার্নটা দেখে আমরা ডিফারেন্সটা বুঝবো। সেটা কেমন? আমি যদি ইফ আই আস্ক ইউ হুজ দ্য রাইডার অফ দ্য কার, American English, who's the rider of the car? Car, rider, কে? আর যদি বলি who's the rider of the book, নিশ্চয়ই বইয়ের চালককে সেটা বুঝাবে না। সো আপনারা বুঝতেই পারবেন ন্যাচারালি যে কোনটা দিয়ে কি মিন করা হচ্ছে। সো ব্রিটিশ ইংলিশে আমরা ভাওয়েলের আগে টিটাকে উচ্চারণ করি, আমেরিকান ইংলিশে ভাওয়েলের আগে টিটাকে আমরা ডি বানিয়ে উচ্চারণ করি। সো এরকম করে আরো কিছু এক্সাম্পল হতে পারে, matter, no matter, no matter, মানে কোনো ব্যাপার না, no matter, আর আমেরিকান ইংলিশে বলবে কি no matter, no matter, matter, no matter, তারপর বলবে that's better, that's better, that's better, আমেরিকান ইংলিশে বলবে that's better, that's better, right? তা আপনাদের যেটা পছন্দ, আপনি আয়নার সামনে দাঁড়াবেন, যেভাবে উচ্চারণ করলে আপনাদেরকে দেখতে সুন্দর লাগে সেভাবে উচ্চারণ করবেন, কোনো প্যারা নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি এই ব্যাপারটা নিয়ে, আর প্লাস ভাওয়েল অ্যান্ড রয়ের যে ইউজটা সেটা নিয়ে কিছু এক্সাম্পল দেই, যে আর এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে কেন আরটাকে রিমুভ করা যায় না, সেটা আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখব। কয়েকটা ওয়ার্ড লিখি, ফর এক্সাম্পল DRY, TRY, এখন আমি DRY যদি ব্রিটিশ ইংলিশে বলি আরটা বাদ দিয়ে ডাই, তাহলে সেটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ডাই। তার জন্য আর এর পরে যে ভাওয়েলটা আছে সে ভাওয়েলটা হয় না, কেন? ভাওয়েল ড, র, and I হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, I, so ড, র, I, dry, dry বলতে রয়ের পরে যেহেতু I sound, that's a vowel sound which is a diphthong, ওটা আছে, that's why আমরা ওই আরটাকে রিমুভ করতে পারবো না। If we remove that R's or raw sound, the word will be changed, the meaning will be changed, it will be die, not dry, শুকনা হবে না, হয়ে যাবে মৃত। So same for try, TRY, আমরা যদি ট, র, I এটা আগের রটাকে বাদ দেই তাহলে সেটা হয়ে যাবে টাই, টাই যেটা গলায় বাঁধি, বা টাই বাঁধা। So দেখেন কত বড় খাতরা, so be careful while using the raw sound, either British or American. So in American English, wherever there is a raw sound, it is pronounced, but in British English, you have to be very careful about using raw. So if any individual word ends with a raw sound, it is not pronounced in British English. And if there is a consonant after raw,
we can avoid the raw sound in British English. For example, S-T-A-R-T, S-T-A-R-T. এখানে আমরা খেয়াল করছি আর এর পরে একটা কনসোনেন্ট আছে. T is a consonant or T sound is a consonant sound. So we can easily remove the ra before the consonant and make it or fill the gap with the long ah vowel sound. So start. Please start. আবার another word, P-A-R-T-Y. এটাতে বলেন তো আর এর পরে কি আছে? Consonant T আছে or T sound আছে after raw sound. So we can fill the gap, we can remove the raw sound as per British pronunciation, and we can fill the gap with a long vowel sound. That's ah. So we can say, let's have a party. Let's have a party. Party. আমি যদি party বলি, it will make any sense. আমি যদি বলি party, তাহলে it will make sense. ঠিক আছে, যে আর এর গ্যাপটাতে একটা লং ভাওয়েল সাউন্ড নিয়ে এসেছি, বাট আমেরিকান ইংলিশে কি হবে? Party. Let's have a party tonight. Okay? So এই তো মোটামুটি ডিফারেন্স pronunciation related. Oh, আরেকটা ডিফারেন্স আছে, সরি, সেটা হচ্ছে আ সাউন্ডের বেসিসে ডিফারেন্স আছে. সেই ডিফারেন্সটা হচ্ছে উ সাউন্ডের বেসিসেও ডিফারেন্স আছে. সেগুলো আমরা এখন একটু রিভিউ করব. ওকে, ব্রিটিশ ইংলিশে আমরা কি বললাম? উ সাউন্ড এন্ড, আচ্ছা আগে উটাতেই আসি, also আ সাউন্ডে. সো আমরা বলি ব্রিটিশ ইংলিশে with the long a sound we pronounce it like f a. This is a long a sound. T, voiceless t. So a st, fast, British English. And then যদি ওয়ার্ডটা হয় faster, so faster হলে as per British English ফাইনাল রটা উচ্চারণ হবে না, তাই না? এটা রিমুভ করে দিতে পারবো. সো ফাস্ট এর রটা ব্র্যাকেটে থাকলো. ওকে, সো faster, faster ব্রিটিশ ইংলিশে আ, ফা, faster. আমেরিকান ইংলিশে এই FAST এটার প্রনাউন্সিয়েশন হয়ে যায় faster, faster. Okay, fast. I'm fasting. আচ্ছা, আরেকটা মজার ডিফারেন্স আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ইউ সাউন্ড দিয়ে. ব্রিটিশ ইংলিশে আমরা বলি নিউ, ইয়ে ও, নিউ. যেমন ইয়ে ও, নিউ, নিউ, নিউ. আর আমেরিকান ইংলিশে বলবে নিউ. That's a new shirt, new. তারপরে ব্রিটিশ ইংলিশে বলছে নিউজ, নিউজ. আমেরিকান ইংলিশে বলছে নিউজ, নিউজ. So these are the differences basically between British and American. হ্যাঁ, যেটা শুরু করেছিলাম, স্পেলিং and word based difference অনেক আছে, আপনারা সার্চ দিয়ে অনেক বের করে ফেলতে পারবেন. And if you want them from me with pronunciation, please feel free to write in the comment box and order for it. I repeat, order for whatever you need to learn from me. I'll be honored, really. আমার জন্য দোয়া করবেন এবং নিজে শিখবেন, যত বেশি বেশি পারেন সবার সাথে শেয়ার করবেন, যাতে করে একদম আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কখনো সঠিক শিক্ষার আলো পাননি, তিনিও যাতে এটা বাসায় বসে বসে শিখে পড়ে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে পারেন এবং বুক ফুলিয়ে ইংরেজদের মতো ইংরেজি বলতে পারেন. ভালো থাকবেন সবাই. আসসালামু আলাইকুম.